আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি একটা ছোট্ট ভ্রমণে আমার আঁকার ভেতর দিয়ে। হ্যাঁ, এটা শুধু একটা ছবি না, এটা যেন একটা গল্প, একটা অনুভূতি। তো কল্পনা করো তুমি হাঁটতে হাঁটতে একটা গ্রামে ঢুকেছো। সামনে প্রথমেই চোখে পড়লো একটা ছোট্ট ঘর, আর উপরে খোলা নীল আকাশ, তার ভেতরে উড়ে যাচ্ছে কিছু পাখি। পাখিগুলো দৃশ্যটাকে শুধু সুন্দরই করেনি, দিয়েছে এক ধরনের স্বাধীনতা আর শান্তির অনুভূতি। সবচেয়ে ভালো লাগে আকাশটা। আমি চেষ্টা করেছি আকাশকে এমনভাবে রাঙাতে যাতে দেখলে মনে হয় এটা একেবারে জীবন্ত। হালকা আর গাঢ় নীল রং মিশে গিয়ে তৈরি করেছে এক প্রশান্ত পরিবেশ। যখন এঁকেছি আমি নিজেই গ্রামের সেই শান্ত জায়গায় চলে গিয়েছি। ঘরের ছাদটা ঝকঝকে কমলা, যেন দুপুরের সূর্যের আলোয় রং ছড়াচ্ছে। দেওয়ালগুলো হালকা গোলাপি, এত কোমল যে দূর থেকে তাকালেই মনে হয় এই ঘরটা তোমার জন্যই তৈরি। ছোট্ট জানালা দিয়ে ভেতরের আলোটা বাইরে ছড়িয়ে আসছে, যেন কেউ ভেতরে বসে তোমারই অপেক্ষা করছে। এবার চোখ ফেরাও বাম দিকে। সেখানে দাঁড়িয়ে আছে একটা বড় সবুজ গাছ। গাছটার পাতাগুলো এমনভাবে ছড়িয়ে আছে যেন আকাশকে জড়িয়ে ধরতে চাইছে। ঘরের সামনে সাদা বেড়াটা দেখেছো? একেবারে সাজানো গোছানো, আর বেড়ার চারপাশে সবুজ লতাগুল্ম, তার ভেতরে লাল ফুলের ঝিলিক। ফুলগুলো যেন হাসি মুখে দাঁড়িয়ে আছে, তোমাকে স্বাগত জানাচ্ছে। পুরো জায়গাটা যেন খুশির বাগান হয়ে উঠেছে। তুমি যদি মাটির দিকে তাকাও, দেখবে ছোট ছোট টিলা, আর তার উপর ঘাস গজিয়েছে। হয়তো কেউ বসে গল্প করছে, হয়তো ছোট বাচ্চারা খেলা করছে। ছবির প্রতিটা কোণ যেন একটা গল্প বলছে, তোমাকে টেনে নিয়ে যাচ্ছে তার ভেতরে, যেখানে নেই শহরের কোলাহল, নেই কোনো দৌড়ঝাঁপ, শুধু আছে শান্তি, প্রকৃতি আর একটু ভালোবাসা। আমি সবসময় বিশ্বাস করি আঁকা মানে শুধু রং মেশানো না, এটা আসলে আমাদের মনের একটা আয়না। আমি যখন আঁকি তখন আমার শান্তি, আনন্দ, ভালোবাসা সবকিছু রঙের ভেতরে মিশে যায়। আশা করি তোমরা ছবিটা দেখে যেমন ভালো লাগবে তেমনি অনুভব করবে সেই প্রশান্তিটুকু। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। পরের আঁকার গল্পে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো উপভোগ করো।